পুলিশ হত্যার বিচার চাই। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত নারকীয় পৈশাচিক পরিকল্পিত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায়ে জঙ্গিদের লক্ষ্য স্থির করে হাজার হাজার পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ হত্যার বিচার নিয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি মুজিবীয় শুভেচ্ছা। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে, অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে, অত্যন্ত কাতর মনে, অত্যন্ত হতাশা নিয়ে, বিহ্বল হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করেছিলাম একের পর এক নারকীয় পুলিশ হত্যা সংঘটিত হচ্ছে। মূলত সেদিন জঙ্গিরা বাংলাদেশের পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা হিসেবে পরিকল্পিতভাবে একের পর এক থানায় আক্রমণ করেছে, পুলিশকে হত্যা করেছে এবং এই হত্যাগুলো ছিল অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং অমানবিক। প্রায় 400-র বেশি থানায় হামলা করেছে তারা। পুলিশদের পিটিয়ে মেরেছে, পুড়িয়ে মেরেছে। আমার একজন পুলিশ বোন অন্তঃসত্ত্বা, সে আকুতি জানিয়েছিল তাকে হত্যা না করার জন্য, তাকে রক্ষা করা হয় নাই। তাকেও পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। চরম অমানবিক আচরণ করেছে জঙ্গিরা। যদিও আমরা জঙ্গিদের কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করতে পারি না, করিও না। দেশের বিভিন্ন স্থানে ঢাকা সহ পুলিশদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মূলত এগুলো তারা করেছে জনমনে একটি ভীতিকর অবস্থা তৈরি করার জন্য। এই ভীতিকর অবস্থা তৈরি করে তারা তাদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার সুযোগ হিসেবে নিয়েছে। পুলিশকে একের পর এক হত্যা করে, 3000-এর বেশি পুলিশকে হত্যা করে তারা বাংলাদেশকে নৈরাজ্যের চরম সীমায় নিয়ে যাওয়ার লক্ষ্য পূরণ করেছে। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 3000-এর বেশি পুলিশকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে মূলত 5ই আগস্ট যে জঙ্গি উত্থান হয়েছে বাংলাদেশে, এটার প্রেক্ষাপট তারা রচনা করেছে। বাংলাদেশ পুলিশ সবসময় জনমানুষের পাশে ছিল। মহান মুক্তিযুদ্ধের সময়ে পুলিশের অবদান ছিল, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে পুলিশের অবদান ছিল। আমাদের দেশের বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক, দৈব দুর্বিপাকে পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ নিরলস পরিশ্রম করে থাকে। আমরা যেখানে পুলিশ বাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত, পুলিশ বাহিনীকে আমাদের সমীহ করা উচিত, সেখানে ওই জঙ্গিরা পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কেন হত্যা করেছে? কারণ এই পুলিশকে যদি হত্যা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা না যায়, পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া না যায়, তাহলে যে পুলিশ বাহিনী এদেশের জঙ্গিকে নির্মূল করেছিল তাদেরকে তারা একটা প্রতিশোধ যেমন নিয়েছে, তেমনি তাদের পুলিশের মনোবল ভেঙে না দিতে পারলে জঙ্গিদের অপতৎপরতা, জঙ্গিদের অপকৌশল, জঙ্গিদের গোপন ইচ্ছা, গোপন অভিপ্রায় যে বাস্তবায়ন করা সম্ভব হবে না, সেটা তারা জেনে বুঝেই পুলিশদের হত্যা করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই পুলিশ হত্যা নিয়ে
এখন কারোর মুখে কোনো কথা নেই। এই পুলিশকে আমাদের প্রয়োজন হয়েছে যে কোনো বিপদে আপদে, আমাদের প্রত্যেকেরই বিপদে আপদে আমরা পুলিশের শরণাপন্ন হয়েছে, পুলিশ আমাদের সহযোগিতা করেছে। কোভিড মহামারীর সময় আমরা দেখেছি পুলিশ কিভাবে আমাদের জানমাল রক্ষায় এবং নিরাপত্তায় ওই সময়ের কঠিন পরিস্থিতিতে পুলিশ কিভাবে মানবিক আচরণ করেছিল। সেই মানবিক আচরণ করা পুলিশের সঙ্গে আমরা যে আচরণ হয়েছে, জঙ্গিরা যে অমানবিক আচরণ করেছে, সেটার জন্য আমরা কোনো কথা বলছি না। এটা অত্যন্ত দুঃখজনক। একটি সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো রক্ষাতে পুলিশের অবদান রয়েছে। পুলিশের মনোবল তারাই ভেঙে দিতে চায় যারা এদেশকে সুশৃঙ্খল রাখতে চায় না, যারা সামাজিক অস্থিরতা তৈরি করে একটি জঙ্গি শাসন কায়েম করতে চায়, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। পুলিশ হত্যার বিচার যারা চাইবে না, আমি মনে করি তারাই এদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। পুলিশ হত্যা নিয়ে আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি বা কথা যখন বলেছি, অনেকেই কয়েকটা প্রশ্নের অবতারণা করেছেন। সে বিষয়ে আমি একটু কথা বলতে চাই। অনেকেই দেখছেন গত জুলাইয়ে পুলিশের অপরাধ হিসাবে পুলিশ তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা চোখ কান খোলা রেখেছিলাম। পুলিশ কখনো কোথাও আগ বাড়িয়ে কারোর উপর হামলা করে নাই, গুলি চালায় নাই। পরিবেশ পরিস্থিতিতে যদিও বা কখনো পুলিশকে গুলি চালাতে হয়েছে, যদি পুলিশের গুলিতে কেউ মরে যেয়ে থাকে, আমি সে বিচারও চাই। যেসব পুলিশরা অপ্রয়োজনে তার আইনের বাইরে থেকে যদি কোনো সাধারণ ছাত্রছাত্রীকে হত্যা করে থাকে, তার বিচারও আমি অবশ্যই চাই। কিন্তু যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচারও চাই, জোরালোভাবে চাই। পুলিশ হত্যার বিচার করতে পারলে, পুলিশ হত্যার রহস্য উন্মোচন করতে পারলে আমাদের কাছে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। আমরা দেখেছি বিভিন্ন সময় তথাকথিত সমন্বয়ক নামক বালকরা কয়েকজন পুলিশ হত্যার বিষয়ে কথা বলেছে। পুলিশকে হত্যা না করলে তারা সফল হতো না, এরকম কথাও তাদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে। এটাই বাস্তবতা। ইতিহাসের পাতায় সত্য উন্মোচিত হবে, সত্যকে ঢেকে রাখা যাবে না। পুলিশ হত্যার বিচার যেমন এদেশে অবশ্যই হবে, পুলিশ হত্যার রহস্য উন্মোচিত হবে এবং পুলিশ হত্যার রহস্য উন্মোচনের মধ্য দিয়েই বাংলাদেশের জঙ্গি নির্মূল হবে। এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি যেমন পুলিশ হত্যার বিচার চাই, আবারও বলছি, পুলিশ বিনা কারণে, বিনা প্ররোচনায় তার আইনের বাইরে থেকে যদি কোনো মানুষকে হত্যা করে থাকে, তারও বিচার চাই। পাশাপাশি জুলাই আগস্টে আমার সংগঠন, আমি যে সংগঠনের একজন কর্মী বলে পরিচয় দিতে গর্ববোধ করি, বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচার চাই। পুলিশ হত্যা এবং আওয়ামী লীগ হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। ইতিহাসের পাতায় এটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে অলরেডি অবস্থান নিয়েছে। ভবিষ্যতে এই অধ্যায়ের সাথে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানাই। সর্বশেষ খুব জোরালো ভাষায় বলতে চাই, বাংলাদেশের সাধারণ নাগরিক, আমরা যারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে বসবাস করতে চাই, সবার কাছে উদাত্ত আহ্বান, আসুন আওয়াজ তুলি। পুলিশ আমাদের ভাই, আমাদের আপদে বিপদে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে, আমাদের সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে, আমাদের নিরাপত্তায় পুলিশ সুদীর্ঘকাল ধরে যে অক্লান্ত পরিশ্রম করেছে, সেই পুলিশের হত্যা যারা ঘটিয়েছে, পুলিশকে যারা নির্বিচারে মেরেছে, অমানবিকভাবে মেরেছে, তাদের বিচার চাই। আমরা সবাই যার যার জায়গা থেকে যৌক্তিকভাবে
সোচ্চার আওয়াজ তুলি, পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ হত্যার বিচার হতেই হবে। পাশাপাশি আমার পুলিশ ভাইদেরকে বলবো, মানসিকভাবে আপনারা বিপর্যস্ত, এটা বিপর্যস্ত থাকাই স্বাভাবিক। এই বিপর্যস্ততার মধ্যেও যেভাবে আপনারা বাংলাদেশকে সেবা দিয়ে যাচ্ছেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আছি আপনাদের পাশে। আমার মতো হাজারো লাখো মানুষ আপনাদের পাশে আছে। আপনারা মনোবল হারাবেন না। আপনাদের ভাই বোন, আপনাদের সিনিয়র জুনিয়র অফিসারদের, সহকর্মীদের হত্যার যে পাথর চাপা কষ্ট আপনাদের বুকে, সে কষ্ট লাঘব হবেই হবে। ইনশাল্লাহ পুলিশ হত্যার বিচার হবে। আসুন আওয়াজ তুলি, পুলিশ হত্যার বিচার চাই, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।